কমিটিটা এলো এটার আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই এই বিল্ডিংয়ে, ঠিক আছে। এই কমিটিটা মূলত ডেভেলপমেন্টের চেয়ারম্যান সাহেব এই কমিটিটা দেয়। তো মার্কেটের ব্যবসায়ীকে নিয়ে একটা কমিটি আগেও দিছিল, এর আগে 2-3 বার দেওয়া হয়েছে। আবার নতুন করে কমিটি দিছে, ঠিক আছে। এই মার্কেটে যে অ্যাডভান্স ডেভেলপমেন্ট চেয়ারম্যান সাহেব কমিটিটা দেয়, এটা কোনো নির্বাচিত কমিটি না। মার্কেট পরিচালনা করার জন্য এই কমিটিটা দেয়, দিয়ে আর কি মার্কেট পরিচালনা করে। হ্যাঁ, আপনি আসলে কিভাবে ফেস করেছেন আগস্টের 5 তারিখ যখন সরকার পতন হয় তারপরের যে সময়টা? আমি তো আগেরই আপনার সাধারণ সম্পাদক ছিলাম। এখন মনে করেন সভাপতির যে এইটা যে আসে, আমাদের ইসমাইল সাহেব ছিলেন সভাপতি, আওয়ামী লীগ করতেন। এই জন্য আমাদের কোম্পানির চেয়ারম্যানের কাছে আমরা এই করেছি, আমাদের তো সামনের তারিখে মিটিং বসতে হবে। বসার পরে উনি চিন্তা ভাবনা করলো যে উনি তো এখন আর আসতে পারবে না, তাহলে উনি কী করলো, সবাই ডাকায় জিগ মতামত নিল। নেওয়ার পরে বললো যে যে এখন তো হিসাবে জাহাঙ্গীর ভাই সভাপতি হওয়া উচিত, যাতে ওনার সব দিক থেকে গুডেল ভালো। তাহলে বাংলাদেশে সে কমপ্লিট করলো। তো সাধারণ সম্পাদক সবাই বললো যে উনি রাজা ভাইয়ের কথা বললো সবাই, যে উনি একটা ভালো মানুষ আমাদের মার্কেটে, উনি ব্যবসায়ী, ওনার সাধারণ সম্পাদক করে। 5 তারিখে ক্ষমতা হস্তান্তর পরে কিনা যে কমিটিতে ফোর্স করা হয়েছে কোনোভাবে? না, ফোর্স করা হয়নি, কেউ করেও নেই। এটা আমরা শুনছি যে কোনো, যেহেতু আগে যে সভাপতি ছিল আওয়ামী লীগ মাইন্ডেড, এখন যদি একটা চাপ আসে, আমরা আগে থেকে সতর্কবাদী হয়ে আমরা কোম্পানির চেয়ারম্যানের কাছে আমরা চলে গেলাম সবাই, যে এই ঘটনা করার পরে এই আমাদের কমিটিটা চেঞ্জ হয়েছে। উনি কমিটির মধ্যে লেখা থাকে, উনি কমিটি যে কোনো মুহূর্তে বাতিল করতে পারে, এটা লেখা আছে। এখন আসলে আপনাদের মার্কেটের কি অবস্থা? আল্লাহর রহমতে ভালো আছে মার্কেট, এখন সুন্দর আছে। কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। পরিবেশ যত দিক থেকে আপনাদের মার্কেটটা একটু অসুন্দর, এটা আসলে কেন? ব্যক্তি মালিকানা মার্কেটে এটা একসময় ব্যাপার হচ্ছে, ব্যক্তি মালিকানাতে একসময় অনেক ঝড় ঝাপটে গেছে মার্কেটে, অনেক আগে বিগত জীবনে ঝামেলাও গেছে। তখন আমরা রং টং করতে পারিনি, পরিবেশ আনতে পারিনি। আমরা এখন আলোচনা করছি, সামনের তারিখে মিটিং আছে, আমরা পুরো মার্কেটটা রং করব। রং করলে পরে তো আপনি পুরো পরিবর্তন হয়ে যাবো, ঘাটে সাড়ে ঘাটে রং করব, তারপর সব পরিবর্তন হবে। এই বর্তমানে ব্যবসায়িক অবস্থার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে সরকার যেভাবে চালাচ্ছে ব্যবসায়ীরা কোনো সুফল পাবে কিনা? না, এখন তো আশা রেখে পাবে। এখন এখন আমরা শান্তিপূর্ণভাবে এখন আছি। আর যে সরকার বর্তমান আছে, আল্লাহর রহমতে ভালোই হবে, খারাপ হবে না। সেক্রেটারি সাহেব থেকে কোশ্চেন করতে চেষ্টা করছি যে এখন ভালো আছেন, আশা করছেন এই সরকার ভালো কিছু করবে। একজন ব্যবসায়ী হিসাবে একজন মার্কেট পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আপনারা। আসলে কেমন রাজনৈতিক দল চান বা কেমন সরকার চান একটি দেশ গঠনে ব্যবসায়ীদের সুবিধার্থে? যেটা ভালো যারা চালাবে তাদেরকে আমরা চাই, তাদেরকে আমরা স্বাগতম জানাবো। যারা সুন্দরভাবে দেশ চলে দল তাদেরকে। কোন দল চাই কি, যেটা তো এখন বলতে পারতেছি না। কোন দল আসে না আসে এটা মাঠে বোঝা যাবে কি অবস্থা সামনে। সব দলের তো কোনো স্টেশন নেই কোনো, ঠিক আছে না। সরকারের থেকে আমাদের আশা থাকবে, সরকারের দ্বারা তবে ভালো একটা, যে কোনো একটা ভালো দলের কাছে তিনি যেন ক্ষমতা হস্তান্তর করে, এটা আমাদের চাওয়া। আমরা ব্যবসায়ীরা, সাধারণ মানুষ, সাধারণ জনগণ সবাই যেন সুন্দরভাবে বাংলাদেশে বসবাস করতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি। আগের মধ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, গাড়ি আসলে টাকা দিতে হয়, এখানে টাকা দিতে হয়, ওখানে টাকা দিতে, অনেক সমস্যা হইতো আগে। এখন এরকম সমস্যা আমরা ফেস করতেছি না। এখন ইনশাল্লাহ ভালো আছি বর্তমানে।